যতবার ভাবি আমি কৃষ্ণ বলে কাঁদবো না, গৌর বলে কাঁদবো না, ততক্ষণ আমার বদলে প্রাণ চলে আসে। রঘুনাথের পিতা ভাবলে রঘুনাথকে যদি বিবাহ বন্ধনে যদি আবদ্ধ করতে পারি, রঘুনাথ আর হয়তো কৃষ্ণ গৌর বলে কাঁদবে না। কেননা একটি সহধর্মিনী পারে স্বামীকে সপথে নিয়ে যেতে, আবার একটি নারী পারে স্বামীকে অসৎ পথে নিয়ে যেতে। ভগবানের অপরূপ লীলা বাবা খুঁজতে 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 রঘুনাথের জন্য পেলে শুধু এক কন্যা, ইন্দ্র সম ঐশ্বর্য, অপ্সরা সম গুণ, রঘুনাথের সহধর্মিনী। রঘুনাথকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। দেখবেন জগতে প্রতিটি মা কিন্তু বুক ভরে আশা নিয়ে যায় সংসারে, যে স্বামীর সঙ্গে সুখে সংসার করব। যে রাত্রিতে বিবাহ, যে রাত্রিতে ফুলসজ্জা, সে রাত্রিতে রঘুনাথ দাস গোস্বামী তার সহধর্মীর কাছে একটি জিনিস চাইল। প্রিয়া বধূ, তোমার কাছে আমি একটি জিনিস চাইব, তুমি আমায় দেবে? আগে বলো তো তুমি আমার কে হও? বললো কেন? আমি তোমার সহধর্মিনী। বাবা, বেশ বেশ, উত্তম কথা বলেছ। কেননা জগতে তো সহধর্মিনী তো হতে পারে না সবাই। সহধর্মিনী কাকে বলে? বলে যে নিজের স্বামীকে তার নিজের স্বধর্মের সহযোগিতা করে, সে হলো সহধর্মিনী। বললো প্রিয়া, তুমি পারো না এই বিবাহের ফুলসজ্জার রজনীতে আমায় চিরজনমের মতো বিদায় দিতে? কোন নারীর কি হৃদয়ে আর প্রাণ থাকে? যদি বিবাহ ফুলসজ্জার রজনীতেই যদি বলে আমাকে চিরজনমের মতো বিদায় দিতে। রঘুনাথের সহধর্মীকে বললেন, প্রভু, আমার কর্মই হলো সেবাই হলো স্বামী ধর্ম করা। আমি তো চিরজনমের মতো বিদায় দিলাম। যাও প্রভু, তুমি গৌর সেবায় চলে যাও। রঘুনাথ ছুটতে ছুটতে গেলেন গৌর চরণে। গৌর চরণে গিয়েও গৌর চরণে জায়গা পেল না। বাজার থেকে দেখবেন বাবা, মাটির কোনো কলস কিনলে দেখবেন সেটা আমরা বাজারে দেখে দিই, টোকা দিয়ে দেখে দিই যে মাটির কলসটা ভালো বাজছে কিনা, ভালো আছে কিনা। গৌর চরণে যখন গেল, গৌর হরিও তার ভক্তকে বাজিয়ে পরীক্ষা করবার পর চরণে স্থান দেয়। রঘুনাথকে বললো, রঘুনাথ, তোকে তো বৈষ্ণব হতে গেলে বিষয় বৈভব সকল কিছু পরিত্যাগ করতে হবে। রঘুনাথ বলল, প্রভু, আমি আমার সকল কিছু পরিত্যাগ করেছি। আমি আমার পিতার 7-8 বিঘা ধানের সম্পত্তি ফেলে গৌর চরণে এসেছি, একবার চরণে জায়গা দাও। বলল, রঘুনাথ, যে করে আমার আশ তাকে করি তার সর্বনাশ। রঘুনাথ এই ব্রজে থাকতে গেলে, নীলাচলে থাকতে গেলে মাধুগিরি করে খেতে হবে। বলল, প্রভু, আমি তাই করবো। রাজ গোস্বামী পা একবার হৃদয় অনুভব করে দেখুন, মা, যার পিতার 7-8 বিঘা ধানের সম্পত্তি, জমিদার, তার কি এমন প্রয়োজন নীলাচলে ভিক্ষা করে প্রসাদ পাওয়া? একটাই বাসনা, শুধু প্রভুর চরণ লাভ করবা। রোজের দাঁড়ে দাঁড়ে নীলাচলে ভিক্ষা করতে লাগলে। এইভাবে বেশ কিছুদিন ভজন করলে। একদিন মহাপ্রভু বলছে, আমার রঘুনাথ কি করে? বলছে, দয়াময়, তোমার রঘুনাথ নীলাচলে ভিক্ষা করে প্রসাদ পায়। বলছে, এতেও হবে না শুদ্ধ বৈষ্ণবতা অর্জন, এতেও হবে না। তাহলে কি করতে হবে? রঘুনাথ দাস গোস্বামী পাদ আর ভিক্ষা করে না বাবা। নীলাচলে পুরীতে জগন্নাথ সিংহদত্তার মন্দিরের সামনে বসে থাকে। অজাচার গ্রহণ করলেন, দুটো হাত পেতে বসে থাকে দাস গোস্বামী পাদ। যদি কোনো ভক্তের কৃপা হয়, রঘুনাথের হাতে যদি কিছু দেয়, সেদিন রঘুনাথ প্রসাদ পায়। সেদিন দাস গোস্বামী পাদ অনাহারে থাকে। এভাবে বেশ কিছুদিন কাটাবে। একদিন মহাপ্রভু বলছে, রঘুনাথ কি করে? বলছে, প্রভু, রঘুনাথ জগন্নাথ মন্দিরের সিংহদরজার সম্মুখে বসে থাকে। হরি হরি হরি
বলছে এতে শুদ্ধ বৈষ্ণবতা অর্জন হবে না। রঘুনাথ আর মিথ্যাও করে